ফেসবুক, টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঈদ মুবারক শব্দটি লেখা যাবে কি? হতভাগা আর কে হতে পারে? আপনি এক মাসে যে সব অর্জন করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন, কিন্তু ঈদের দিনে আল্লাহ তাআলা আপনার এই কাজের জন্য নারাজ হয়ে যেতে ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হলো ঈদুল ফিতরের দিনে করণীয় ও বর্জনীয় আমল সম্পর্কে। প্রিয় ভাইরা, তার পূর্বে একটি বিষয় মাথায় রাখুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে প্রথম ধাপিতে যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় ধাপিতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় ধাপিতে পা রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরামরা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে তো আপনি কোনো একদিন আমিন বলেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন এবং বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহগুলিকে মোচন করে নিতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। সুতরাং এই হাদিস থেকে একেবারে পরিষ্কার যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুনাহগুলিকে মোচন করে নিতে পারল না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নিতে পারল না, সেই ব্যক্তির মতো এ পৃথিবীতে হতভাগা আর কে হতে পারে? সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন, আমিন। এবারে আসুন ঈদুল ফিতরের দিনে করণীয় কাজ সম্পর্কে আলোচনা করি। প্রিয় ভাইরা, ঈদুল ফিতরের দিনে ফজরের নামাজটি জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন। এরপর সুন্দরভাবে গোসল করবেন, শরীয়ত সম্মতভাবে সাজগোজ করবেন, সামর্থ্য অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম কাপড় পরিধান করবেন। তবে নতুন কাপড় পরতেই হবে এমনটি নয়। ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি খাবার খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেজোড় সংখ্যার খেজুর খেতেন, সুতরাং আপনি খেজুর খেতে পারেন। ঈদের ময়দানে এক রাস্তা দিয়ে যাবেন, অপর রাস্তা দিয়ে ফিরে আসবেন। ঈদের ময়দানে যাওয়ার পূর্বে ফিতরা আদায় করে দিবেন। ঈদের ময়দানে যাওয়ার সময় ছোট ছোট বাচ্চাদের হাতে বা মুরব্বিদের হাতে উপঢৌকন তুলে দিবেন, হাদিয়া বিনিময় করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদের দিনে একে অপরকে দোয়া দিতে থাকবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের এবং আমাদের নেক আমলগুলি কবুল করে নেন, এ দোয়া দিতে থাকবেন। এবারে আসুন ঈদের দিনে যে সমস্ত কাজগুলি আমাদের বর্জন করতে হবে। ঈদের নামাজের পূর্বে কোনো প্রকার নফল নামাজ পড়া মাকরুহ। সুতরাং ঈদের নামাজের পূর্বে কোনো প্রকার নফল নামাজ পড়বেন না। ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ, তাই রোজা রাখবেন না। ঈদের দিন নিজের বাড়ি, মসজিদ, রাস্তাঘাট, ঈদের ময়দানকে আলোকসজ্জা করা, লাইটিং জ্বালানো, অতিরঞ্জিত করা, এটা করা বৈধ নয়। কেননা যে ব্যক্তি অপচয় ব্যয় করলো সে শয়তানের ভাই। সুতরাং শয়তানের ভাই হওয়া থেকে বিরত থাকার জন্য অপচয় ব্যয় করা থেকে বিরত থাকতে হবে। ইসলাম যে সমস্ত খেলাগুলি নিষেধ করেছে, ঈদের দিন সে সমস্ত খেলা থেকে বিরত থাকবেন। আজ সমাজে খেলার প্রবণতা বেড়েই চলেছে। ঈদের দিনে সে সমস্ত খেলা বেপরোয়াভাবে মহিলারা দেখতে যায়, যা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি যুব সমাজ গান বাজনায় মেতে উঠেছে, ডিজে পার্টি করছে। সুতরাং এ সমস্ত কাজ থেকে
অনেক দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনি এক মাসে যে সব অর্জন করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করেছেন, কিন্তু ঈদের দিনে আল্লাহ তাআলা আপনার এই কাজের জন্য নারাজ হয়ে যেতে পারে। সুতরাং এ সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। একটি মাসালা মাথায় রাখুন, সমাজে বহুল প্রচলিত ঈদের দিনকে কেন্দ্র করে সমাজে মুসাফা এবং গলায় গলা মিলানো মুআনাকা করে থাকে, যা শরীয়তসম্মত নয়। সাহাবায়ে কেরাম থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং ঈদের দিনকে কেন্দ্র করে মুসাফা করা, মুআনাকা করা, গলায় গলা মিলানো এটা বৈধ নয়। প্রিয় ভাইরা, পরিশেষে একটি মাসআলা মাথায় রাখি, সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত আছি। সুতরাং অনেকের প্রশ্ন এটাই, ফেসবুক, টুইটার বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঈদ মুবারক শব্দটি লেখা যাবে কি বা বলা যাবে কি? প্রিয় ভাইরা, ঈদ মুবারক শব্দটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাঙ্গেলে বা আপনি একে অপরকে বলতে পারেন, লিখতে পারেন, তবে এটি বলা বা এটি লেখা ফরজ নয় বা জরুরি নয়। সুতরাং এটি বলা জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমিন।